আসসালামু আলাইকুম, কাজী তালিম বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের টেকটকের প্রথম পর্বে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে কুইকটিসিটি টেকনোলজি। নামটি শুনে অবশ্যই এতক্ষণে অনেকে আন্দাজ করতে পেরেছেন যে জিনিসটি কি হবে। তারপর আমি আপনাদেরকে একটু বলে রাখছি, কুইকটিসিটি মানে হচ্ছে ওয়্যারলেস ইলেকট্রিসিটি। তার মানে আজকের যুগে আমরা যে কেবলের মাধ্যমে ইলেকট্রিসিটি ইউজ করি আমাদের অফিসে বা বাসায় বা যে কোনো জায়গায়, সেই ইলেকট্রিসিটিটি আমরা ওয়্যারলেসলি ইউজ করতে পারবো। নিয়ার ফিউচার কুইকটিসিটি টেকনোলজির মাধ্যমে আমাদের সম্পূর্ণ ইলেকট্রিসিটি কানেকশনটি কেবল থেকে ওয়্যারলেসে কনভার্ট হয়ে যাবে। তো আজকে আমরা এই ইলেকট্রিসিটি সম্পর্কে ডিটেলসে দেখবো এবং জানবো কোন টেকনোলজি ব্যবহার করে কিভাবে ইলেকট্রিসিটি আমাদের সামনে আসছে। তো আজকে কম বেশি ওয়াইফাইয়ের সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের বাসা, অফিস, রেস্টুরেন্ট প্রত্যেকটি জায়গায় আমরা ওয়্যারলেসলি ইন্টারনেট ইউজ করে থাকি। ঠিক সেম ভাবে ওয়্যারলেসলি যদি আপনি আপনার ইলেকট্রিসিটি কানেকশনটি পেয়ে যান, তাহলে একটু চিন্তা করে দেখুন কতটা চমৎকার হয়। আপনার কেবলের কানেকশন প্রত্যেকটি ধরনের কনজাস্টেড যে কেবলের মাধ্যমে আমাদের এই ইলেকট্রিসিটি সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে আছে, এই ইলেকট্রিসিটির কেবলগুলো যদি চলে গিয়ে এটি ওয়্যারলেসে কনভার্ট হয়ে যায়, এটি কতটুকু লাভজনক হতে পারে আমাদের জন্য এবং কতটুকু কমফোর্ট ফিল করবো আমরা ইউজ করতে, একটু চিন্তা করে দেখুন। তো ইন ডিটেলসে যাচ্ছি, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রত্যেকটি জিনিসের কিন্তু একজন জনক থাকে, কোনো কিছুই কিন্তু আপনা আপনি সৃষ্টি হয় না। ঠিক তেমনি ইলেকট্রিসিটির একজন জনক রয়েছেন, তিনি হচ্ছেন আমেরিকান ফিজিসিস্ট এবং একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি কিনা ওয়্যারলেসলি নন রেডিটিভ এনার্জি ট্রান্সফারের জনক। ওনার নাম হচ্ছে ম্যারিলিন সলজাকি। তো এখন হয়তো বা ইলেকট্রিসিটি মানে ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি, এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, যেটি কিভাবে পসিবল, আদৌ এটি পসিবল কিনা বা এটি কি সম্ভব। তো এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমি আপনাদেরকে সিম্পল একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন অ্যান্ড্রয়েড সেট বা আইফোন ওয়্যারলেসলি চার্জ করতে পারি। কিভাবে? আমরা চার্জিং অ্যাডাপ্টারের উপর আমাদের ফোনটিকে নির্দিষ্ট জায়গায় লোকেট করার পর ইজিলি আমাদের মোবাইলটি অটোমেটিক্যালি চার্জ হচ্ছে। তো এটি যদিও সম্পূর্ণ ওয়্যারলেস টেকনোলজি নয়, কারণ কোনো না কোনোভাবে আমাদের মোবাইলটিকে টাচপ্যাডের ওপর বসিয়ে রাখতে হয় এবং একটি নির্দিষ্ট লোকেটে এই জিনিসটিকে স্থাপন করতে হয়, আদারওয়াইজ চার্জ বন্ধ হয়ে যায়। অথবা আমাদের ডিভাইসটিকে যদি আমরা চার্জিং প্যাড থেকে উঠিয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের মোবাইলের চার্জ হওয়া বন্ধ হয়ে যায়। তো এটি ওয়্যারলেস টেকনোলজির একটি এক্সাম্পল হলেও পুরোপুরি ওয়্যারলেস টেকনোলজি কিন্তু নয়। তো ইন প্র্যাকটিক্যালি আমরা যদি ইলেকট্রিসিটির কথা চিন্তা করি, ইলেকট্রিসিটি নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ান একটি কোম্পানি, যেটির নাম হচ্ছে ইলেকট্রিসিটি, সেই কোম্পানি কাজ করছে এবং নিয়ার ফিউচার এই টেকনোলজিটিকে ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশ করার জন্য তারা অফুরন্ত চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখব যে কি ধরনের পদ্ধতি ইউজ করে কিভাবে ইলেকট্রিসিটি আমাদের সামনে আসছে। তো দেখুন, ইলেকট্রিসিটি টেকনোলজি আসলে ওয়্যারলেসলি আপনার প্রত্যেকটি হোম অ্যাপ্লিকেন্স যে ডিভাইসগুলো রয়েছে, ডিভাইসগুলোকে ইন্টারনেটের মতোই ইলেকট্রিসিটি প্রদান করবে। তো আপনার দেখুন, লক্ষ্য করে দেখবেন বর্তমানে যে কনজাস্টেড কেবল কানেকশন, এই কনজাস্টেড কেবল কানেকশনগুলো থেকে আপনি কতটুকু রক্ষা পেতে পারেন ইলেকট্রিসিটি টেকনোলজির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনার রুমের ভিতর কোনো ধরনের কোনো কেবলিং কানেকশন লাগবে না, শুধুমাত্র ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে আপনার ওয়্যারলেসলি ইলেকট্রিসিটিকে আপনি আপনার ডিভাইসগুলোতে ইউজ করতে পারবেন। দেখুন, প্রত্যেকটি টেকনোলজিরই কিন্তু একটি ওয়ার্কিং প্রিন্সিপাল থাকে, কোনো ওয়ার্কিং প্রিন্সিপাল ছাড়া কোনো কিছু কাজ করা পসিবল নয়। তো ইলেকট্রিসিটিরও একটি ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে, এটি দুইটি প্রিন্সিপালের উপর বেস করে ডিজাইন করা। ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেকেন্ড হচ্ছে রেজোনেন্স। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আর যেখানেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে সেখানেই ইলেকট্রিসিটি থাকবে, আর যেখানেই ইলেকট্রিসিটি থাকবে সেখানেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে। এটি আমাদের ছোটবেলার ফিজিক্সের থিওরি, কম বেশি সবাই আমরা এর সাথে পরিচিত। ঠিক সেই থিওরি থেকে ইউজ করেই ইলেকট্রিসিটি আসছে আমাদের সামনে। তো আসুন একটু ডিটেলসে দেখে নেই। দেখুন, ইলেকট্রিসিটি আসলে কিভাবে ফ্লো করে। আমরা যদি একটি ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো ট্রান্সফরমারে দুইটি সার্কিট থাকে, একটি হচ্ছে প্রাইমারি সার্কিট, একটি হচ্ছে সেকেন্ডারি সার্কিট। ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সেকেন্ডারি সার্কিটে ওয়েভটি ইলেকট্রিসিটি আকারে প্রেরণ হয় এবং সেকেন্ডারি সার্কিটের থ্রুতে পরবর্তীতে ইলেকট্রিসিটি রূপে পাস হয়। তো এই ক্ষেত্রে মাঝখানের গ্যাপটি খুবই অল্প, 1 থেকে 2 ইঞ্চি হতে পারে। তো এই গ্যাপটিকে যদি আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কিং প্রিন্সিপালটির উপর বেস করে আমরা ইলেকট্রিসিটির প্রিন্সিপালটি পেয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই রিজোনেন্সটা বাড়াতে হবে। রিজোনেন্স বাড়াতে পারলেই আমরা আমাদের এই মাঝখানের গ্যাপটি বাড়াতে পারবো এবং ওয়্যারলেসলি ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটিকে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে ট্রান্সমিট করতে পারবো। তো আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। একটু খেয়াল করলে দেখবেন, সেম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দুইটা মেটালকে যদি পাশাপাশি স্থাপন করা হয় এবং এর একটির মধ্যে যদি ওয়েভ ট্রান্সমিট করা হয়, অর্থাৎ ভাইব্রেট করা হয়, অতঃপর সেকেন্ড ডিভাইসটি অটোমেটিক্যালি সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। ঠিক এই ওয়ার্কিং প্রিন্সিপালটিকেই ট্রান্সফরমারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো ইলেকট্রিসিটি আসলে কিভাবে কাজ করে। দেখুন, ইলেকট্রিসিটি টেকনোলজিতে একটি থাকবে প্রাইমারি কয়েল আর একটি হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েলটি আপনার সোর্স, পাওয়ারের যে সোর্স সেইখানে কানেক্টেড থাকবে এবং সেকেন্ডারি যে কয়েলটি, সেই কয়েলটি থাকবে আপনার ইন ডিভাইসের সঙ্গে। অর্থাৎ আপনি আপনার বাসায় যে ডিভাইসগুলো ইউজ করেন না কেন, সেটি হতে পারে আপনার মাইক্রোওয়েভ ওভেন, হতে পারে আপনার টেলিভিশন, হতে পারে আপনার স্মার্টফোন,
যে ডিভাইসটিতে আপনি ইলেকট্রিসিটি ইউজ করতে চান সেই ডিভাইসগুলো সেকেন্ডারি কয়েলের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং আপনার যে প্রাইমারি কয়েলটি থাকবে সেটি আপনার মেইন পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্টেড থাকবে। আর এই মেইন পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্টেড প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের মাঝখানে যে ফিল্ডটি সেই ফিল্ডটি হবে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমরা ওয়্যারলেস একটি ফিল্ড পেয়ে যাব, যার মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি এর মাঝখান দিয়ে ইজিলি ট্রান্সমিট হবে। তো বন্ধুরা, এইভাবে প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এনার্জি ট্রান্সমিট হওয়ার পর ইলেকট্রিসিটি রূপে সেকেন্ডারি কয়েল তাকে ইন ডিভাইসের দিকে ট্রান্সমিট করে দিবে। তো এটি ছিল মেইন থিওরি যে কিভাবে ইলেকট্রিসিটি টেকনোলজিটি কাজ করে। দেখুন, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, নিয়ার ফিউচার আমাদের ইলেকট্রিসিটি টেকনোলজি আসার পর আমাদের ডিভাইসগুলোর অ্যাপ্লিকেশন যেরকম হতে পারে আমরা একটু খেয়াল করলে দেখব। দেখুন, এখানে আপনার মেইন পাওয়ার সোর্সের সঙ্গে যে কয়েলটি লাগানো রয়েছে এটি হচ্ছে আপনার প্রাইমারি কয়েল, যেটির কথা আমরা এইমাত্র বলতেছিলাম। তো প্রাইমারি কানেকশনটি হচ্ছে এখানে, এবং এই প্রাইমারি কয়েল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যে ট্রান্সমিট হওয়ার পর সেকেন্ডারি কয়েলগুলো আপনার ডিভাইসের সঙ্গে রিসিভার হিসেবে কানেক্টেড থাকবে। তার মানে প্রথম যে সোর্স কয়েল থেকে আপনার ট্রান্সমিটারটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট করবে, মানে ট্রান্সমিট করবে। আর আপনার যে ইন ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো আপনার সেকেন্ডারি কয়েলের মাধ্যমে অ্যাকচুয়ালি রিসিভার হিসেবে কাজ করবে। সেই ওয়েবটিকে তারা রিসিভ করে নিয়ে ইলেকট্রিসিটি রূপে কনভার্ট করে আপনার ডিভাইসে ইলেকট্রিসিটি ফ্লো করবে। ইলেকট্রিসিটির একটি মজার কথা হচ্ছে এর মাধ্যমে আপনি আপনার ঘরের ভিতর বসে থেকে প্রত্যেকটি ইলেকট্রনিক্স ডিভাইসে ইলেকট্রিসিটি পেয়ে যাবেন, বাট হিউম্যান বডিতে এর কোনো শক এফেক্ট হবে না। তার মানে হচ্ছে ইন প্রিভিয়াস ইলেকট্রিসিটি ইউজ করলে শক খাওয়ার যে ধরনের ভয় বা যে ধরনের প্রবলেম আমরা ফেস করতাম সেই প্রবলেম আমাদের আর থাকছে না। তো এই ইলেকট্রিসিটির মাধ্যমে আমাদের শক প্রবলেমটি দূর হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি খেয়াল করি ইলেকট্রিসিটির অ্যাপ্লিকেশন আসলে শেষ নেই, প্রত্যেকটা ডিভাইসেই আমরা ইলেকট্রিসিটির অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করতে পারবো। তারপর আমি একটি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন, আপনি আপনার গাড়িটিকে আপনার পার্কিং লটে পার্ক করছেন, সেখানে গ্রাউন্ড থেকে যদি অটোমেটিক্যালি ইলেকট্রিসিটি টেকনোলজির মাধ্যমে আপনার গাড়িটি চার্জ হয়ে যায়, ভাবুন তো একটু কেমন হয়। সেক্ষেত্রে আপনার কোনো ওয়্যার লাগছে না, কোনো কানেকশন লাগছে না, অটোমেটিক্যালি গ্রাউন্ড থেকে ইলেকট্রিসিটি টেকনোলজি ইউজ করে আপনার গাড়িটি চার্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি আপনার হোমের অন্যান্য যে ডিভাইসগুলো ইউজ করেন প্রত্যেকটি ডিভাইসটাই এই টেকনোলজির মাধ্যমে সেম ভাবে আপনি ইলেকট্রিসিটি পেয়ে যাবেন। তো এই ছিল ইলেকট্রিসিটি সম্পর্কে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে ইন্টারেস্টিং এ ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।